أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের দাওয়া টিমে প্রশ্ন করেছেন অস্ট্রেলিয়া থেকে শামীম ভাই সহজ সেজদা সম্পর্কে জানতে চেয়েছেন। সহজ সেজদার সমাজে প্রচলিত সহজ সেজদা অনেক প্রকার রয়েছে, কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করি তাহলে সহজ সেজদা ভিন্ন রূপ, যেটা সমাজ মানছে চলছে, এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কাজ। যেমন ডান দিকে একবার সালাম ফিরিয়ে তারপর সহজেজদা আবার করে তাশাহুদ পড়া, এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বিরোধী। আবার আরেকটি আমল করে থাকে বর্তমান সমাজ, যে তাশাহুদ পড়া শেষ করে তারপরে সহজেজদা দিয়ে আবার তাশাহুদ পড়া শুরু করে দেয়, এটাও জয়ীফ। প্রমাণ হাদিস আবু দাউদের 1039 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 149 পৃষ্ঠাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাল্লা বিহিম ফাসাহা ফাসাজাদা সাজদাতাইনি সুম্মা তাশাহাদা সুম্মা সালামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে সালাত আদায় করেন এবং ভুল করেন, অতঃপর তিনি দুটি সিজদা দেন এবং পুনরায় তাশাহুদ পড়েন, অতঃপর সালাম ফেরান। এই বর্ণনা জয়ীফ। প্রমাণ জয়ীফ আবু দাউদ হাদিস নম্বর 1039 পৃষ্ঠা নম্বর 83। তাহলে এই আমলটি সমাজ করছে, এই আমল সম্পর্কে সমাজ অনেক বেশি এগিয়ে, সমাজ এটিকে প্রাধান্য দিচ্ছে, মানছে, তাহলে এখানে আপনার বলার কি আছে? কিন্তু এই আমল পরিত্যাগ করা জরুরি। এই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। আসুন আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে লক্ষ্য করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে সহজতা দিয়েছেন। প্রমাণ বুখারী হাদিস নাম্বার 1230 নম্বর হাদিস, মুসলিম হাদিস নাম্বার 1292 থেকে শুরু করে 1300 নম্বর হাদিস পর্যন্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার মিশকাতের হাদিস নাম্বার 1018 পেয়ে যাবেন যে যদি সালাত তাশাহুদে বসতে ভুলে গেলে কিংবা রাকাত কম বেশি হলে অথবা রুকু সিজদা ছুটে গেলে ভুল সংশোধন করে নিতে হবে, অতঃপর শেষ বৈঠকে বসতে হবে। বসে তাশাহুদ, দরুদ ও অন্যান্য দোয়া সব পড়া কমপ্লিট করে সালাম ফেরানোর পূর্বেই দুটি সহজেজদা দিতে হবে। সালাম ফেরানোর পূর্বেই দুটি সহজেজদা প্রদান করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে যদি ফিরে আসি তাহলে সমাজে প্রচলিত বাপ-দাদার দেখানো আমলকে প্রাধান্য না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মূল্যায়ন করা জরুরি। যদি আমরা প্রকৃত মুসলিম হয়ে ঈমান, আমল, আকীদা নিয়ে মৃত্যুবরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে আসতে হবে। অবশ্যই সেক্ষেত্রে এখানে টিকবে না কোনো বাপ দাদার আমল, টিকবে না কোনো বড় কেবলায় হুজুরের আমল, টিকবে না কোনো বড় পীর সাহেবের আমল, সব আমল নস্যাৎ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে। তাই আসুন কুরআন ও সহিহ সুন্নাহ মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সহিহ হাদিস মোতাবেক আমাদেরকে তাশাহুদ, আমাদেরকে বেতের সালাত, আমাদেরকে বেতের সালাত না, আমাদেরকে সালাতের সহজেজদা, এই বিষয়টি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমল করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।